আমি যেটা করতেছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করতেছি। তার কারণ আমি কোরআনে কারিমে পাইছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনাম আয়াত 162। এর অর্থ হচ্ছে, বলো আমার নামাজ, আমার সকল প্রকার ইবাদত অনুষ্ঠান, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটি সাইকেলের সামনে পেছনে বাঁধা মাইক। রাত বেড়ে সেহরির সময় হতেই শুরু হয় সেই মাইকে মুসল্লিদের ডেকে তোলার কাজ। তিস্তা চরসহ 5 গ্রামের মানুষ সেই মাইকিং শুনে ঘুম থেকে জেগে ওঠে সেহরির জন্য। প্রায় 10 বছর ধরে রমজান মাস এলে এই কাজে লেগে পড়েন লালমনিরহাটের হাতিবান্ধার আব্দুল্লাহ। তবে এর জন্য নেন না কোনো পারিশ্রমিক। এই মাইকিং করি, এই পাশাপাশি আমার হঠাৎ মনে হলো যেন এই সিহুরির সময় ডাকার একটা মনের মধ্যে একটা উঠলো যে আমি সিহুরির সময় এলাকায় মানুষজনকে ডেকে দেব। আমি বাড়ির থেকে বের হই, যেমন এখন বের হই 3টার সময়, আর বাড়িতে এসে ঢুকি 4:10-এ। এর জন্য এলাকাবাসী অনেকেই আমাকে অনেক কথা বলছে যে আপনাকে এটা কে কন্ট্রাক্ট দিচ্ছে। আমি বলছি যে এটা কন্ট্রাক্ট আমার আল্লাহর সাথে, কারণ আমি যেটা করতেছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করতেছি। শুধু তাই নয়, এলাকায় কেউ মৃত্যুবরণ করলেও ফ্রিতে মাইকিং করেন তিনি। এমন কাজের মধ্য দিয়ে পুরো এলাকায় সবার খুব পছন্দের মানুষ হয়ে উঠেছেন আব্দুল্লাহ। কোনো একটা পুরুষ মানুষ যদি মারা যায় তাহলে আমাকে সর্বপ্রথম হয়তো আমাকেই ফোনটা দেয়, 1 মিনিট আমাকে কথা বললেই আমি এখান থেকে ছুটে যাই ওই এলাকায় মাইকিং করে দিই। তার জন্য পারিশ্রমিক আমি কারো কাছ থেকে কোনো দিন চাই নিই না। কেউ যদি খুশি হয় আমাকে টাকা দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, বউ বাচ্চার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে, আমার বউ বাচ্চাকে নিয়ে দুনিয়াতেও যেন সুখে শান্তি থাকতে পারি, কাল কিয়ামতের মোড়ে জানে এই কাজের উসিলায় যেন আমাকে আল্লাহ জান্নাতবাসী করে। আব্দুল্লাহ উপজেলার সানিয়াজন ইউনিয়নের নিজ শেখ সুন্দর গোনাপাড়া গ্রামের ছেলে। তবে সম্মানের জন্য নয়, বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্যই এই কাজ করছেন আব্দুল্লাহ। 2015 সাল থেকে রমজানের সেহরির সময় মাইকিং শুরু করেন তিনি। আব্দুল্লাহ ভাই সম্পর্কে আমরা যতটুকু জানি, একই সাথে চলাফেরা করি এলাকায়। ওনার বাড়ি হলো 5 নম্বরে, আমার বাড়ি হলো 8 নম্বরে। তো উনি দীর্ঘদিন প্রায় 10 বছর থেকে এই পেশাগতভাবে প্রতি রাত্রে মানুষকে সেহারির জন্য ডাইকা উঠায় ওনাদেরকে সেহারি খাওয়ার জন্য উৎসাহ দেয়। আবার পাশাপাশি ওনার আরেকটা কাজ আছে, প্রতিটা অর্থ এলাকার মধ্যে কোনো লোক মারা গেলে সেটার জন্য ওনাকে ডাকে। 15 সাল থেকে কন্টিনিউভাবে শেষ রাতে সেহারি খাওয়ার জন্য যে মাইক দিয়া সবাইকে উৎসাহিত করে, ডাকাডাকি করে, এই বিনিময়ে সে কোনো কিছু কোনোদিন চায়ও নেই, কারো কাছে নেয়ও নেই। দীর্ঘদিন ধরে রাত জেগে প্রতিদিন সেহরির সময় মাইকিং করে এলাকার মুসলমানদের ডেকে তোলেন আব্দুল্লাহ। এর ফলে সঠিক সময়ে সেহরি করতে পারেন এলাকাবাসী। যে ছেলেটা খুব ভালো, ছেলেটা ভালো, এর মধ্যে আমরা আবার ফের একসাথে কাজবাজও করছি। যদিও আমি বড়, কিন্তু আমি কাজবাজ করছি, কিন্তু তার ভিতরে কোনো ভুল ত্রুটি পাইনি, সকলেই আমরা তাকে ভালোবাসছি। তো তারপরে হঠাৎ করে এখন দেখি যে ওই মাইকিং করে, এটা করে, ওটা করে, এই চেহারি খাওয়ার সময়। তো আমরা বললাম যে এটা কেন করো? এটা তো মানুষেরও সুবিধা হয়, আর সময়কালে ডাকাডাকি পড়লি বা আল্লাহ সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্টর জন্যই তো আমরা করতেছি। আপনি মাইকিং করেন এমনি যেগুলো, এগুলো তো টাকা পয়সা নেন। এই যে আপনি সেহরির জন্য যে ডাকাডাকি করতেছেন, তো আর আপনার লাভটা কী? কারণ লাভ এখন আর কী আর করবো, মাইকিং তো ওর পিছনে টাকা পাই। এবার সে যদি এখন মানুষেরও সুবিধা হলো, আর এটাও যে দিক দিয়ে যদি আল্লাহ একটু সন্তুষ্টি আমি যদি আদায় করতে পারি, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়, তাহলে এদিকেও লাভ হলো। আব্দুল্লাহর এমন কাজে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপকৃত হচ্ছেন বলে তার এই কাজকে সাধুবাদ জানান সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তালুকদার। দীর্ঘ 10 বছর ধরে এমন কাজ করে ব্যাপক প্রশংসায় ভাসছেন আব্দুল্লাহ, হয়ে উঠেছেন এলাকাবাসীর পছন্দেরও। জাগো ও আমার রোজাদার ভাই সকল। শারমিন নিশু, ঢাকা পোস্ট। এখন সেহরি খাওয়ার সময় হয়ে গেছে।